খোদা চাইলেই তো পারে আপনাকে ভুলিয়ে দিতে, কিন্তু খোদা চায় না আমি আপনাকে ভুলে যাই। খোদা চায় আমি আপনাকে মনে রাখি, আপনার দেওয়া সমস্ত আঘাত আমি আপনাকে ফিরিয়ে দিতে পারি। আজকে খাবারের প্লেট নিয়ে আমি হাসতেছি, এমন একটা দিন গেছে যে এই খাবার সামনে নিয়ে আমি খেতে পারিনি, আমার চোখের পানি সম্পূর্ণই থালে পড়েছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালে কি খাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এই খাবারটা কে কে খাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে ভুলবা না। যারা না খাইছো তারা অবশ্যই বানাই খাবা, যদি রেসিপি চাও অবশ্যই কমেন্টে জানাবা। তবে যাই হোক, এটা হচ্ছে দুঠি বা রুটি, অনেকে বলে ধুপি। তো এটা হচ্ছে আমি আজকে ডাল আর হচ্ছে মুরগির মাংস দিয়ে খাবো। তবে যাই হোক, এটা দেখলে মানে এই খাবারটা দেখলে আমার নানির কথা আমার ভীষণ মনে পড়ে, কারণ এই খাবারটা আমার নানির অনেক পছন্দ ছিল। এই ধুপি কিন্তু হচ্ছে চিনি বা নারকেল দিয়েও খাওয়া যায়, আবার ডাল বা তরকারি দিয়েও খাওয়া যায়। পাতলা ঝোল দিয়ে এই রুটিটা অনেক ভালো লাগে, তবে আমার কাছে ঝাল ঝাল ভর্তা দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আজকে ভর্তা করেনি। তবে যাই হোক, খাবারটা মজাই লাগতেছিল। আর আমি যখন খাচ্ছিলাম তখন হচ্ছে রোদও ওঠে নাই, কারণ অনেক ভোরবেলা করছে, কারণ আজকে আমার অনেক কাজ আছে। আজকে আমার দোকানে অনেক মাল আসছে, তো এই মালগুলোকে হচ্ছে আমার গোছাইতে হবে। তো যার কারণে হচ্ছে আমি একটু প্যারার মধ্যে আছি। এদিকে দিয়ে আম্মু আমার একটু বারবার প্যারা দিতেছে, একটু তাড়াতাড়ি খাইয়ে ওঠো, আজকে কাজের অভাব নাই। আসলে আমার দোকানটা যেহেতু একটু ছোট, মাল বেশি হইলে রাখাটা একটু ঝামেলা হয়ে যায়, যার কারণে আমার জন্য একটু অস্বাভাবিক হয়ে যায়। যেমন এই যে মালগুলো রাখছি, এগুলো গুছাইতে গেলে আমার অনেক টাইম লাগবে, কারণ এক জায়গাটা আরেক জায়গায় নিতে হয়, আরেক জায়গাটা আরেক জায়গায় নিতে হয়। তো এইভাবে হচ্ছে মাল গুছাইতে। আর আজকে ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।